আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে 30 পারা কোরআন নিয়ে রাসূলুল্লাহ মক্কার একটি পাহাড়, কোন কোন বর্ণনায় জাবালে আবু কুবাইস, এই পাহাড়ের মধ্যে আরোহণ করলেন। গভীর রাতে আল্লাহর নবী কুরাইশদেরকে একত্রিত করলেন। ইয়া মাশারাল কুরাইশ, ওহে কুরাইশবাসী। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গভীর রাতে কুরাইশদেরকে যখন ডাকলেন, সাথে সাথে নারী পুরুষ সবার ঘুম ভেঙে গেল। এরা সবাই বলছেন, এত রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কেন ডাকছেন? পর্যন্ত যিনি আমাদেরকে যতবার ডেকেছেন এই 40 বছর বয়স পর্যন্ত, আজ পর্যন্ত উনি আমাদের উপকারী করেছেন। আমাদের উপর কোনো যখন বালা মুসিবত আসতো উনি আমাদেরকে বলে দিতেন, আমাদের আমানতদারিতা, আমরা আমাদের সাথে সত্য কথা বলেছে। হয়তো আজ রাতেও কোনো একটা বিষয়ে ডেকেছেন, যার কারণে না আবার বৃদ্ধা বনিতা নারী পুরুষ সকল কুরাইশ গভীর রাতে ওই পাহাড়ের নিচে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার কুরাইশদেরকে লক্ষ্য করে বলছেন, এ কুরাইশবাসী, আমি পাহাড়ের উপর, তোমরা এই পাশে, আর আমি এমন একটা জায়গায় দাঁড়িয়েছি, আমি পাহাড়ের এই পাশেও দেখছি, আমি পাহাড়ের ওই পাশেও দেখছি। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাশের মধ্যে তোমরা আছো, ওই পাহাড়ের পাশে তোমরা কি আছো দেখছো না? ওই পাশের মধ্যে তোমাদের শত্রু তোমাদের জন্য অপেক্ষা করছে, আগামী কাল তোমাদের উপর আক্রমণ করবে। তোমরা কি বিশ্বাস করবে? সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে এই কথা পাহাড়ের উপর বলছেন। এতদিন পর্যন্ত যে আপনি আমাদের সাথে আমানতদারিতার সাথে লেনদেন করেছেন, চালচলন করেছেন, 40টা বছর আপনি আমাদেরকে জাগতিক কোনো বিষয়ে আপনি আমাদেরকে কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ করেন নাই। আজকেও কি আপনি মিথ্যা কথা বলবেন? কখনো হতে পারে না। আমরা নির্দ্বিধায় আপনাকে মেনে নিব। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন এটা সত্য, রাসূলুল্লাহ বলছেন, তাহলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন, এক আল্লাহ যার কোনো শরীক নাই, সে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সেই আল্লাহকেও আমি দেখেছি, তোমাদেরকেও আমি দেখছি। আর এমত অবস্থায় সেই আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়তের দিকে আমি তোমাদেরকে আহ্বান করছি। এই মুহূর্তে তোমরা এক আল্লাহর উপর বিশ্বাস করে, আমি যে আল্লাহর পক্ষ থেকে একজন নবী, এটা তোমরা বিশ্বাস করে নাও, মেনে নাও। আর তোমরা যদি মেনে নাও, তখন আল্লাহর পক্ষ থেকে দুনিয়া আখিরাতে ইজ্জত পাবে। আর যদি না করো, আল্লাহর অস্বীকার করো, রাসূলুল্লাহর নবুয়তকে অস্বীকার করো, তাহলে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদেরকে জাহান্নামের ভয়াবহ আগুনে নিক্ষিপ্ত করা হবে। রাসূলুল্লাহ এভাবে যখন তাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, অনেকে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে অনুপ্রাণিত, এদের কেউ কেউ এটা বিশ্বাস করলেন। তবে যেই 40 বছর আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন হিসাবে জানতো, বাতিজা হিসাবে তার আদর্শ যখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, এরপরে সেই আমানতদারিতা, বিশ্বস্ত, সত্য, ন্যায়পন্থী, অন্যায়ের ধার ধারে না, যিনি এই পর্যন্ত অনেক ভালো ভালো কাজ উনি দেখিয়েছেন, সেই আবু লাহাব 40 বছর চিনার পরেও হঠাৎ করে বলছে, তাব্বাল্লাক, এই মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমাদেরকে রাতের গভীরে ডেকেছো তুমি, তোমার সেই মিথ্যা খোদার সংবাদ আমাদেরকে জানানোর জন্য। তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ জিবরিল পাঠালেন, জিবরিল যাও, এই মুহূর্তে আবু লাহাবের সামনে আমি আল্লাহর একটি সূরা আমি তার জন্য অস্ত্র স্বরূপ পাঠিয়ে দিচ্ছি। আমার মাহবুব নবীকে, সেই তার জবান দিয়ে সেই আমার মাহবুব নবীকে বকা দিয়েছে, কটূক্তি করেছে আমার নবীর ইজ্জত সম্পর্কে। সেই যখন এই মন্তব্য করলো, আমি আল্লাহর কুদরতি, এটা আর সহ্য হচ্ছে না। একটা সূরা লাহাব আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন নিয়ে গেলেন, নবী গো আপনি তাকে শুনিয়ে দেন। আল্লাহ স্বয়ং জবাব দিয়ে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, এ আবু লাহাব তোমার 2 হাত ধ্বংস হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন।
তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন এর শানে কটূক্তি এটা আল্লাহ সহ্য করেন না, যার কারণে মাত্র 40 বছর পর্যন্ত রসুলকে চিনার পরেও এতদিন পরে যখন দ্বীনের দাওয়াত দিচ্ছে তারা অস্বীকার করছে। আর যদি ঈসা রুহুল্লাহর মতো মায়ের গর্ভ থেকে যদি উনি কথা বলতেন, উনি যদি 12 বছর বয়সে যদি নবুয়তটা উনি যে আল্লাহর নবী এটা প্রকাশ করতেন, উনি যদি 25 বছর বয়সে যখন খানে কাবা হাজরে আসওয়াদ স্থাপন করতেছেন সেই সময় যদি বলতেছেন আমি আল্লাহর নবী, এমন যদি বলতো তাহলে কেউ বিশ্বাস করত? এই জন্য আল্লাহ 40 বছর পর্যন্ত তাদেরকে, নবী গো 40 বছর তারা আপনি নবীকে চিনুক, আপনি নবীকে জানুক, আপনি যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত তারা বুঝুক। 40 বছর চিনার পর আপনি মাত্র 23 বছর আমি রবকে চিনাবেন। 40 বছর আপনি নবীকে চিনুক, মাত্র 23 বছর আমি আল্লাহকে চিনুক। সুবহানাল্লাহ। এই জন্য নবী 40 বছরে প্রকাশ করেছেন, না হলে উনি 40 বছর থেকে নবী নন। আল্লাহর কোরআন বলছে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, নবী গো আপনি স্মরণ করুন যখন আল্লাহ ওয়াদা নিয়েছেন নবীদের কাছ থেকে। কোথায়? আলমে আরওয়াহে। সুবহানাল্লাহ। রূহের জগতে আল্লাহ কোনো মানুষ থেকে না, নবীদের কাছ থেকে আল্লাহ বলেন আমি ওয়াদা নিয়েছি নবীদের কাছ থেকে আলমে আরওয়াহে, রূহের জগতে। তাহলে বোঝা যাচ্ছে রূহের জগতে ওনারা নবী সবাই। 40 শব্দটার মধ্যে অনেক কিছু আছে। 40 শব্দটার মধ্যে আল্লাহর বরকত আছে। 40 বছরে একজন মানুষ আকল পরিপূর্ণ হয়। সেজন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন চেহেল সালে উমরে আজিজত গুজস মেজাজে তু আজহা লতিফলে নগস। তোমার বয়সে 40টা বছর কাটিয়ে দিয়েছো, এখনো তোমার মেজাজ থেকে ছেলে মানুষই যায় নাই। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য 40 বছর বয়সে অনেক নবীদের নবুয়তকে প্রকাশ করেছেন। মূসা কালিমুল্লাহকে তাওরাত দিয়েছেন 40 দিন পর, 30 দিন উনি রোজা রাখলেন। এই 40 শব্দটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ রহস্য আছে। উনি 30 দিন রোজা রাখার পর তাওরাত আনতে গেলেন মিসওয়াক করে। আল্লাহ বলেন এই 30 দিন রোজা রাখার কারণে তোমার মুখ থেকে যে সুগন্ধ বের হয়েছে মিসওয়াকের কানে চলে গেছে, আবারও 10 দিন রোজা রাখো, আরো 10 দিন ইতিকাফ করো। 40 দিন পরিপূর্ণ হওয়ার পরে উনি তাওরাত পেয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে মহিলাদের যখন আমাদের মারা আমাদেরকে প্রসব করেছেন 40 দিন পর্যন্ত তার নামাজ বন্ধ, উনি নেফাসের অন্তর্ভুক্ত থাকবেন। এভাবে 40 বছর বয়সে আরো অনেক ঘটনা ঘটেছে। সেজন্য মানব জীবনের পরিপূর্ণতা লাভ করে 40 বছরের মধ্যে। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উগ্র আরব জাতি রাসূলুল্লাহর নবুয়তকে অস্বীকার করে না বসে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পরে রাসূলুল্লাহর এই নবুয়তকে প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা নিয়েছেন আলমে আরওয়াহের মধ্যে যে আমি আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদেরকে কিতাব দিব, মি কিতাবি ওয়া হিকমা, তোমাদেরকে মুজিজা দিব। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এরপরে তোমাদের সত্যায়নকারী একজন রাসূল আসবেন। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, যখন এই নবী আসবে তোমরা তার উপর ঈমান আনবে, তোমাদের সকল ডিউটি ছেড়ে দিয়ে সেই নবীর উপর ঈমান আনবে এবং তাকে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ক্বালা আআকরারতুম, তোমরা কি এটা স্বীকার করছো? সকল নবীদেরকে বলছেন ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এই একটি ভারী বিষয় নবুয়তের দায়িত্ব ক্যান্সেল করে সেই নবীর উপর তোমরা ঈমান আনা, এত বড় একটা দায়িত্ব জিম্মা তোমরা কি নিতে পারবে? ক্বালু, সবাই বলল, সকল নবী বললেন আকরার না, হে আল্লাহ আমরা সবাই স্বীকার করে নিলাম। সুবহানাল্লাহ। ক্বালা ফাশহাদু, তোমরা সবাই একে অপরের সাক্ষী হয়ে যাও। আজকে আলমে আরওয়াহের মধ্যে তোমরা সকল নবী সেই নবী অর্থাৎ ইমামুল আম্বিয়ার প্রতি ঈমানও আনবে এবং তাকে সহযোগিতাও করবে। এই বিষয়ে তোমরা স্বীকৃতি দিয়েছো, তোমরা একে অপরের প্রতি স্বীকৃতি দাও এবং সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি নিজেও তোমাদের সাথে সাক্ষী হয়ে রইলাম। সুবহানাল্লাহ। আর রাসূল পাক বলছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম সফিউল্লাহ যখন রূহের জগতে, জিসিমের জগতে এখনো একসাথে একত্রিত করা হয় নাই, সেই সময় আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ বলেন। এমনকি 40 বছর
এই 40 দিনের গুরুত্ব আরো অনেক। যেমন একজন সন্তানের বীর্য থেকে মাংসের টুকরো হয় 40 দিন পর, গোশতের টুকরো হয় 40 দিন পর, রূহ প্রবেশ করে 120 দিন পর, 40 40 40 এভাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে 40 বছর বয়সে প্রকাশ করেছেন। কেউ যদি বলে রাসূলুল্লাহ নবী হয়েছেন 40 বছরে, এটা ভুল, এটা সম্পূর্ণ একটা জঘন্য মিথ্যা, আল্লাহর নবীর শানে কটূক্তি। এই ধরনের আকীদা যারা পোষণ করে তাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কখনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ হেফাজত করুক, আমিন।